রাতে হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী। সকালে হাসপাতাল চত্বরে মিলল নিখোঁজ রোগীর দেহ। ঘটনা ঘিরে শোরগোল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। লিখিত অভিযোগে দায়ের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজবাজার থানায়। জানা গিয়েছে মৃত রোগীর নাম দুঃখু আখেরি, বয়স 45, বাড়ি পুরাতন মালদার থানার সুকান দিঘি এলাকায়। পেশায় শ্রমিক দুঃখু আহেরির জ্বর নিয়ে মঙ্গলবার রাত 10টা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাত 11টা পর্যন্ত স্বামীর সঙ্গে ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি। অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না, এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয়। বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছেন খোঁজ নিতে মেল মেডিসিন ওয়ার্ডে আসেন তিনি, কিন্তু সেখানে গিয়ে দেখেন তার স্বামী নেই। বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। পরে দেখা মেলে মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র 100 মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর নিথর দেহ। এরপর দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে? নিরাপত্তা রক্ষী এবং নার্সেরা কোথায় ছিলেন? প্রশ্ন তোলা হয় পরিবারের তরফে। তার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেন মৃতের স্ত্রী। ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না। আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে। আমার পেশেন্টটা বাথরুমে যেতে পারছে না, ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে। আমার পেশেন্টটা খুবই দুর্বল, খুবই অচল, তাহলে এত দূর কি করে গেল? কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এই যার সিক্রেটারিদের কাছে আমাদের মনে করে যে শাসন চাই, এদেরকে আমি সন্দেহ করি। হ্যাঁ, যে আমার পেশেন্ট একা এত দূর হাঁটতে পারবে না। কি সন্দেহ করছে? যে হয়তো এরাই মনে হয় কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। তারপরে ওখানে যাইয়ে তো দেখলাম ফেলার জায়গাটা, তো হেঁটে হেঁটে যায়নি মনে হয়, এটাই তো কাদা। তারা ফেলেছে যারা গাছ থাকে, যারা গেটে থাকে। আমার তো সন্দেহ হচ্ছে এটাই, নাহলে গেট কি করে খুলতে পারবে আমার পেশেন্ট? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেয়েছে, কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসঞ্জিৎ বর। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে, তারপরে ডোজ ডিক্লেয়ার করে। জিনিসটা খতিয়ে দেখছি। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, আমাকে প্রিন্সিপাল বা এমএসভিপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব। যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে বিরুদ্ধে। রোগীর মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকাঠামোকে নিশানা করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে ঠেকেছে। আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা, এটা মেডিকেল কলেজ নামে মাত্রই, এটা একটা রুরাল হাসপাতালের সমান। যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয়, কি আছে খোঁজ নেয়, বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কি অবস্থা, কখন কি অবস্থা, চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না। এই একটা অদ্ভুত অবস্থা। এখানে বেশিরভাগ ডাক্তারই আছে, তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে, সপ্তাহে 1-2 দিন থাকে, চলে যায়। না এটা প্রশাসন দেখে, না রোগী কল্যাণ সমিতি দেখে, কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই। মানে রাজ্যটা, স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট, খবর বাংলা।